আমাদের সিলেট না, আমাদের 64টা জেলাতেই সেম 7:30 এবং 8টার দিকে সবাই একেবারে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের মশাল মিছিল পালিত হচ্ছে এবং প্রতিবাদ সমাবেশ দিনেও অনেক জেলায় প্রতিবাদ সমাবেশ রয়েছে এবং আমাদের প্রত্যেকটা জেলায় এইরকম এনসিপি নেতৃবৃন্দরা ফুঁসে উঠেছে। এই স্বৈরাচার শেখ হাসিনার যে ফ্যাসিজম এখন পর্যন্ত বাংলার জমিনে রয়ে গেছে। এই ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনও আমাদের মা বোনদের ইজ্জত ছিনিয়ে নিচ্ছে, রাস্তাঘাটে মানুষকে চিন্তায় রাহাজানি অর্থাৎ দেশকে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই দিকে ধাবিত হচ্ছে। আমরা কিন্তু ছাড় দিছি, ছেড়ে দেই নাই, এটা তাদেরকে আমি কড়া বার্তা জানিয়ে দিতে চাই। এই সিলেটের মাটি থেকে আমরা যদি আবারও বারবার তাদের অন্যায় সহ্য করে যাচ্ছি, আমরা অন্যান্য সরকারের আমলে যেরকম বিএনপি, জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারী মনোভাব, আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব এগুলো মানুষ দেখেছে 17 বছর। আমরা চাই না এভাবে একটা দেশ চলুক, এভাবে একটা দেশের শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অবনতি আপনারা দেখতে পাচ্ছেন, গোপালগঞ্জের যেই পরিস্থিতি, একটা ডিসি ভবনে যদি হামলা হয় আপনারা চিন্তা করেন। আমরা নির্বাচন করে দোয়াই দিচ্ছি, কিন্তু আদৌ কি এই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারবে নির্বাচনের শৃঙ্খলা? আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনের দিকে দেশ চায়নি। আমরা চাই আগে দেশটা শান্ত হোক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হোক, সবাই আমরা সহযোগিতা করি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করি যাতে করে বাংলার জমিন থেকে এই ফ্যাসিজমটা দূর হয়ে যায়, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। এগুলোই আমরা চাই। মূলত আজকের এই মশাল মিছিল শুধু আমাদের সিলেট না, পুরো বাংলাদেশে এই মশাল মিছিল রয়েছে এবং আমরা দেখেছি বিএনপি থেকে আমাদেরকে একাত্মতা পোষণ করেছে। আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইয়ের উপর যে হামলা হয়েছে, সেই হামলার আমাদের এই হামলায় যারা অনেকেই আহত হয়েছে, হামলায় শুধু রক্ত জড়ায়নি, আমাদের পুলিশ প্রশাসনের দেখছেন আপনার সকালবেলা গাড়ির ভিতরে গাড়ি জ্বালিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনের, রাস্তায় থাকতে দেয়নি। এরা কি বাংলাদেশের ভিতরে পড়ে গোপালগঞ্জ? আমি মনে করি না যে গোপালগঞ্জ বাংলাদেশের ভিতরে পড়ে। কারণ হচ্ছে যদি এইখানে যদি একটা জেলায় যদি আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা হয় তাহলে কি অবস্থা হবেন বাকি দেশে আপনারা চিন্তা করেন। এই বলে এই বক্তব্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে।